হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি শিবমাথায় জল ঢালতে। তো আজকে লাস্ট সোমবার, মানে আর কোনো অপশন নেই। তো আমার মেয়ের পরীক্ষা, তো সেজন্য আমার মেয়ে পরীক্ষা দিতে গিয়েছে। আর আমরা যে রেডি হয়ে গেছি, তো ওর জন্য একটু খারাপ লাগছিল, বাট কী করবো, পরীক্ষাতে যেতে হবে। আর আমাদের কোনো অপশন নেই, আমরা আগেও যেতে চাইছিলাম, তো আমাদের যেতে পারিনি আমরা। তো দেখো কেমন লাগছে, এই যে রেডি। আর আমার যা আমার যা ওখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন সবাই যাবো টোটো করে। তো চলো তাহলে যাওয়া যাক। যে গরম, ঘেমে টেমে অস্থির। তো আমরা বের হয়ে গেছি, এই যে টোটো আসতেছে। তো এই যে করেছি, টোটোতে যাচ্ছি। ভালো ভাবছিলাম অনেকদিন থেকে, তো যাওয়ার হচ্ছে না। বাপরে, মোড়ের ওখানে এতটা ভিড়, মানে ওখানে একটুখানি টোটো যারা দুজন ছিল দেবে পড়েছে। হ্যাঁ, টিকিটটা কাটা হচ্ছে, কারণ আগে আমাদের তখন টিকিট লাগতো না, তো সেজন্য এখন টিকিট লাগবে। দেখো ওখানে আমরা যাবো এই রাস্তা দিয়ে। এটা হচ্ছে টোটালটা একটা ফরেস্ট। এখানে হেঁটে আসতে দিচ্ছে না। এখানে হেঁটে মানে অনেকে তো মোড়ের থেকে একদম হেঁটে হেঁটে আসতেছে, বাট ওখান থেকে গণেশ ঠাকুর বের হয়ে যায় দেখে হেঁটে হেঁটে আসতে দিচ্ছে না, একদম ওখানে একদম বাধা দিয়ে দিছে। আর দেখো এই যে সব গার্ডগুলো এদিকে ফরেস্টে দিতে হবে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়। কী বলবো, আজকে লাস্ট সপ্তাহ থেকে হয়তো এতটা ভিড়। কেমন লাগছে ভিড়ে? খুব ভালো লাগে। পুজোটা দিতে পারলে আরো দিতে পারবো কিনা একটু সন্দেহ, মানে অনেকই ভিড়, মানে বোঝা যাচ্ছে না এতটা ভিড়। দেখো এদিকে রাস্তার, আমরা রাস্তার বাইরে দিয়ে যাচ্ছি, কারণ এতটা জ্যাম এদিকে, মানে প্রচণ্ড পরিমাণে গাড়ির লাইন, এদিকে সম্পূর্ণ লাইন, হয়তো বোঝা যাচ্ছে না। যাচ্ছি রাস্তার পাশ দিয়ে, কারণ আজকে লাস্ট সপ্তাহ, সত্যি কথা যেটা এতটা ভিড় হবে ভাবতে পারিনি। দেখো যে রাস্তা, ওই যে রাস্তা, আমরা রাস্তা পাশ দিয়ে, এটা একটা ফরেস্ট, তো এখানে হেঁটে এই পাশ দিয়ে আর ঢুকতে দিচ্ছে না, কিন্তু গাড়িতে এতটা পরিমাণে জ্যাম হয়ে গেছে। তো কী বলবো, এটা একটা ফরেস্ট, যখন তখন গণেশবাবু বেরোয় যেতে পারে, সেজন্য আমাদের টোটো মানে ওখানে রেখে আসলাম, কারণ এখানে যদি আমরা টোটোতে করে যেতাম তাহলে 1 ঘন্টার মতো এখানে লেগে যেত। সেজন্য তাহলে আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা নেমেই হেঁটে হেঁটে চলে যাই। এত গাছগুলো যেমন অনেক সুন্দর। নিয়ে আসি, আমরা আগে নিয়ে আসি, পূজাটা দিয়ে আসি। কোথায় ওই যে একটু দেখা যাচ্ছে, এই যে লাইন, এই যে লাইন, পুজো কি আদতে দিতে পারবো আজকে? লাইন চলে গেছে। হ্যাঁ, এই কি খবর? চলে আসলাম হাত পা ধোয়ার জন্য, বাট এখানে যে কী ব্যবস্থা, প্রচণ্ড পরিমাণে এত লাইন। চলো ওই জায়গায়। अभिषेक आप जहाँ कहीं भी हो यहाँ चले आइए, आपके परिजन आपका यहाँ जहाँ कीर्तन हो रहा है वो आपका इंतजार कर रहे हैं।
ভিড় কি বলবো, আর ভিতরে আমরা মানে কিভাবে যে আমরা পুজোটা দিলাম আমরা নিজেও জানি না, ভিতরে এতটা ভিড় কোনো বোঝা যাচ্ছে না। ওখান থেকে টোটাল শাড়িটা ভিজে গেছে, মানে টোটাল শাড়িটা একদম ভিজে গেছে। কিন্তু মানে এত আগে আমরা তো আগেও এসেছিলাম, এতটা ভিড় কোনোদিনও হয়নি। এটা হয়তো লাস্ট সপ্তাহ দেখে এতটা ভিড় হয়েছে। মানে নিচে যদি কেউ পড়ে যায় না, সত্যি কথা মানে খুব যারা যাও না মানে খুব সাবধানে পুজোটা দিও, কারণ খুবই রিস্কি। বাচ্চা নিয়ে আসাটা একদম অসম্ভব। আর আমার মেয়ে আসতে চেয়েছিল, বাট ওকে আমি আনিনি, অনেক ভালো করেছি। কিন্তু হচ্ছে মানে ওই বাচ্চা নিয়ে আসলে অনেক সেফটি না। তো হয়ে গেছে ফাইনালি, বলো ফাইনালি এর পুজোটা হয়ে গেলাম টোটাল। দাঁড়া আমার টোটাল এই যে হচ্ছে বাইরের ভিউটা দেখো গ্রাম থেকে। এখানে খিচুড়ি রান্না হচ্ছে, ঠাকুরের প্রসাদ নিয়ে নিয়েছি খিচুড়ি। তো এইটা হচ্ছে এখন যে খাবো। খিচুড়ি খাওয়া হয়ে গেছে, জল ঢালাও হয়ে গেছে, এত ভিড়েও আমরা খুব সুন্দর মতো জল ঢেলেছি। চলে যাচ্ছি বাড়ি। তোমরা কে কে এসেছো কমেন্ট করো, আর কে কে খিচুড়ি খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। মন্দির থেকে একদম বের হয়ে গেছি। তো আমরা ভাবলাম এখানে অনেকগুলো গাছ টাছ ফরেস্ট, তো তাই দু একটা ছবি তুলি। এখন দেখি জানি না শৈলের যে পরিস্থিতি, ছবি যে কীরকম আসবে জানি না। আমরা মন্দির থেকে বের হয়ে গেছি, তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হায় হায় মহাদেব, টাটা।